আল্লাহ তাআলা বলেন ও কি ভেবেছে জিজ্ঞেস করো। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে, এই বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে এখন 16 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর কারো কোনো ক্ষমতা নাই? কথা বলে না। আছে কোনো ক্ষমতা কারো? আমার উপরে কারো ক্ষমতা নাই? আমার উপরে কোনো সর্বশক্তিমান নাই? আল্লাহ বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। তুমি কি এই ভেবেছো যে এখন তোমার উপরে আর কারো কোনো শক্তি নাই, আর কোনো শক্তিশালী নাই? কেউ আছে, তোমার মালিক এখনো আছে। মাথা তুললে একটা আসার দিলে, ফাসাদ বাড়াই একটা লাত্তি মারলে, ফেরেশতা দিয়ে একটা লাত্তি দিলে, যখন মুরাদনগরের মাথা গিয়ে ফুটতা লাতির লগে, তো বুঝলে হইলে নামাজ কাকে বলে, সেজদা কাকে বলে, তখন বুঝলা হইলে। এখন তো দয়া করে ভাত খাওয়াইতেছে দেখা, চোখে ঘুম দিতেছে বলে আর হামুর রাহিমিন মালিককে পাত্তা দাও না। কি ভেবেছ? কি ভেবেছ? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে নাফরমান কি বলে শোনো, সে বলে আমি দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য অনেক টাকা খরচ করি, অনেক টাকা খরচ। মিয়া গেটটা শুধু চাইয়া যায়, গেটটা যে করছি নগদ 2 লাখ টাকা। 10 গ্রামে যদি এরকম গেট ফান, নামটা ফিরেছিল গেটটা শাহজালাল বাইর থেকে এসএস সাহেবের একটা সেরাডা শুধু গেটটা দিকে। হ্যাঁ, এত টাকা খরচ করছি। ফেরেশতা আজরাইল আইন, আজরাইল আইন কি মামুদ বাড়িতে কথা নাই, কেমনে আসবে আজরাইল? গেট দেখে তো আজরাইল ভয় পেয়ে যাবে। গেটে তো 3 লাখ টাকা, বুঝেন নাই? বাউন্ডারির মধ্যে তো আপনার কমপক্ষে 30 লাখ টাকা খরচ করছি। হ্যাঁ, সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা আছে না? পুরাটাই তো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো আসতে তো। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলেন নাফরমান মা যেন বলতেছে আমি অনেক টাকা খরচ করছি, অনেক সম্পদ ব্যয় করেছি দুনিয়া সাজাবার জন্য, দুনিয়া বেঁচে থাকার জন্য, নিরাপত্তার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন হায় বান্দা, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, আমি বুঝি তোমারে দেখি না? আমি বুঝি তোমার উপরে শক্তি রাখি না? কার লগে মস্কারি করো? আল্লাহর সাথে। বাড়ি, বিল্ডিং, সম্পদ, ক্ষমতা, বাহাদুরি দেখাও কার সাথে? আমি আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ। এই 2 কথা হলো এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন শিক্ষা, আমাদের সবক। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলছে এই বান্দা, দিবানিশি এই যে নাফরমানি করছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, পাক নাফাক জায়েজ না জায়েজের ধার ধারো না, সুদ ঘুষ মিথ্যা কিস্তি ওজনে কম দিয়া জীবন চালাচ্ছ। আর ছেলেরা তোমরা নাচ গান নর্তকী ছবি জিনা ব্যভিচার অস্থিরতা মোবাইলের উলঙ্গপনা দিয়ে জীবন শেষ করছো। আল্লাহ 2টা প্রশ্ন বারবার আমাদেরকে করছে। 1, তুমি কি ভেবেছো তোমার উপরে কারো ক্ষমতা নাই? 2, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? বলেন 2 কথার উত্তর দেন। আমার উপরে কারো শক্তি আছে? আমারে কেউ দেখে না? আল্লাহ বলবেন হাসরের ময়দানে যখন জাহান্নামের ঘোষণা হবে, আর একটা চিৎকার মারবে, আমল নামাটা যখন বাম হাতে আসবে একটা চিৎকার মারবে, চিৎকার দিবে, তখন আল্লাহ তাআলা তখন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে সত্য মিথ্যা, আলো অন্ধকার, জায়েজ না জায়েজ, হালাল হারাম সব
স্পষ্ট দুইটা রাস্তা, আলাদা আলাদা কি বলে দেই নাই? কথা বলেন না কেন? কুকুরকে হারাম করছে কে? ছাগলকে হালাল করছে কে? ব্যবসাকে হালাল করেছে কে? সুদকে হারাম করেছে কে? আপন স্ত্রীকে হালাল করেছে কে? ভিন নারীকে হারাম করেছে কে? তো আল্লাহ বলছে আমি কি করি নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তো চলার দুইটা পথ ভিন্ন ভিন্ন বলে দিয়েছি। এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা ছাড়ো, বলে নাই? তা আমি চোখ দিলাম, জবান দিলাম, ঠোঁট দিলাম। উদাহরণ হইল দুইটা তিনটা অঙ্গের নাম বলছে, উদ্দেশ্য পুরা শরীর। এমন সুন্দর বডি দিলাম, চলার পথ বলে দিলাম, পথ হারাইলা কেন? বুঝেন নাই কথা? জাহান্নামী কেন হইলা না ফরমান? চিল্লাও কেন? চিৎকার দিলা কেন? বলো কি কারণে? কি কারণ? আল্লাহ নামাজ দে 5 ওয়াক্ত, এই কথা আজ হাসরের মাঠে প্রথম শুনলাম। এটা বলতে পারবে নি কেউ? কথা বোঝেন না? সুদ যে হারাম আল্লাহ বিশ্বাস করেন, খোদার কসম মাওলা, কবরে আসছি আর আমার একজন ফেরেশতা আলগায় উনি কইয়া গেছে শুধু, নাইলে একটা হুজুর, এই ডাকাইতা হুজুররা কোনোদিন আমার এটা বলে নাই। এমন কথা বলতে পারবে কে? আল্লাহ বলছেন আমি চোখ দিয়েছি, জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, চলার রাস্তা বলে দিয়েছি। কেন পথ হারাইল? কেন জাহান্নামী হইল? এই শেষ এই 10 আয়াতের তর্জমা শেষ। তাহলে কি বক্তব্য হলো? এতক্ষণ লম্বা বয়ান করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনারা যারা আমরা বসছি মহব্বতের সাথে বসছি, আলহামদুলিল্লাহ। এত কথা নইলে বলার ইচ্ছেও ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। অতএব বাপ চলেন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসি, আমরা আল্লাহকেই ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি। আর এর দাবিতেই আমরা ইসলামকে মানার, নবীকে মানার, নবীর সুন্নাতকে মানার ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এই যে কয়জন যুবক ছেলে আছো বাবা, প্রিয় ভাই, নিজের জীবন বদলাও, নিজেরে বদলাও। কেউ মনে রাখবে না তোমার ঘরে, বাবা আপনাদেরকেও, আমারেও, পৃথিবী কেউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কেউরে মনে রাখে। ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাদের কথা, ও আসেনি মহিউদ্দিন ভাই, চিন্তা করছেন? খালাস প্রত্যেক নতুন ঘটনা পিছনকে কি করে দেয়? আসেনি মারুফ ভাই? বলেন আজকে 1 সপ্তাহ এই যে ঘটনা এটা ঘটছে, এটাও তো কেউ আর জানা না। খালাস কে কারে মনে রাখে? কে কারে মনে